আমাদের এই দয়ালচক ভূঁয়াচক প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে তৃতীয় শ্রেণীর ছাত্রী রাখি ভক্তা 41তম প্রাথমিক রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় দীর্ঘলম্ফনে প্রথম স্থান অধিকার করেছে। সেই উপলক্ষে আজকে আমরা বিদ্যালয়ের তরফ থেকে তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য একটা অনুষ্ঠান করছি। সেই অনুষ্ঠানে অতিথিবর্গ হিসেবে পূর্ব মেদিনীপুর জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান মাননীয় হাবিবুর রহমান এবং পূর্ব মেদিনীপুর জেলার জেলা পরিষদের সদস্যা সোনালী মান্না মহোদয়া তৎসহ আমাদের সার্কেলের সিএলও এবং সার্কেল সেক্রেটারি তথা আমাদের গৌরাঙ্গপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ বেরা, এমএলএর প্রতিনিধি স্বরূপ ফিরোজা বিবির পুত্র আমাদের জহিরুল দা উপস্থিত ছিলেন এবং এই যে দয়ালচক ভূঁয়াচক গ্রামের বিশিষ্ট ব্যক্তিজনেরা উপস্থিত ছিলেন, তৎসহ আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ পাঁশকুড়া 1 নম্বর পঞ্চায়েত সমিতির শেখ ইয়াসিন তিনি উপস্থিত ছিলেন। এইভাবে বিশিষ্ট জনের উপস্থিতিতে আজকে এই রাখি ভক্তার যে আমরা সম্মান জ্ঞাপন বা সম্বর্ধনা অনুষ্ঠানটা করছি সেটা খুবই সুন্দর, সর্বাঙ্গীন সুন্দর হয়েছে। স্কুলের পক্ষ থেকে আমরা কি সম্বর্ধনা দিয়েছি? আমরা স্কুলের পক্ষ থেকে সম্বর্ধনা দিয়েছি, ফুলের একটা বুকে সহ ফটো ফ্রেম এবং সম্মানস্বরূপ দিয়েছি একটি থালা এবং স্মারক তুলে ওনার হাতে দিয়েছি। স্কুলের পক্ষ থেকে এত দেরিতে আয়োজন করার কারণটা? কারণ বর্তমানে আমাদের 3 জন শিক্ষক, তার থেকে 2 জনেরই এসআইআরের কাজ। এই এসআইআর প্রক্রিয়া করার জন্য আমাদের এই অনুষ্ঠানটা করতে একটু দেরি হয়েছে। তার মাঝে ছিল সরস্বতী পূজা, বিদ্যার দেবীর আরাধনা, সেই সব করার পর আমরা এই অনুষ্ঠানটা করছি। বর্তমান প্রজন্মের কাছে প্রধান শিক্ষক হিসেবে যারা এই ভিডিওটা দেখবে, নিউজটা দেখবে, তাদের উদ্দেশ্যে কী বার্তা? তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, এই রাখি আমাদের পাঁশকুড়া 1 নম্বর ব্লকের এই প্রত্যন্ত গ্রামে দয়ালচকে এই দয়ালচক ভূঁয়াচক প্রাথমিক বিদ্যালয় থেকে যে রাজ্য স্তরে প্রথম হয়েছে, ঠিক তেমনি একে দেখেই আগামী প্রজন্ম বা ভবিষ্যৎ প্রজন্ম যেন শেখে যে প্রত্যন্ত গ্রাম থেকেও তার বাবা মায়ের নাম, স্কুলের নাম, ব্লক সহ জেলার নাম যেন উজ্জ্বল করতে পারে। শিক্ষার সাথে সাথে যে আমাদের শারীরিক শিক্ষারও প্রয়োজন আছে, খেলাধুলারও প্রয়োজন আছে এবং খেলাধুলাও যে একটা স্তরে গেলে তার শ্রীবৃদ্ধি ঘটে, শারীরিক চর্চা হয়, সেটা আগামী প্রজন্ম সেগুলো বুঝতে পারবে, উৎসাহিত হবে। আমার নাম অসীম পাল, পাঁশকুড়া 1 নম্বর ব্লকের পাঁশকুড়া দক্ষিণ চক্রের অধীন দয়ালচক ভূঁয়াচক প্রাথমিক বিদ্যালয়ের আমি প্রধান শিক্ষক। আমরা আপ্লুত, আমরা গর্বিত যে পাঁশকুড়া ব্লকের একদম প্রত্যন্ত একটা গ্রাম দয়ালচক ভূঁয়াচক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী রাখি ভক্তা আমাদের 2025 শিক্ষাবর্ষের যে অ্যানুয়াল স্পোর্টস স্কুল লেভেলে সেই স্পোর্টসে রাজ্য চ্যাম্পিয়ন হয়েছে। 2টো ইভেন্টেও অংশগ্রহণ করেছিল, একটা ইভেন্টে রাজ্য চ্যাম্পিয়ন হয়েছে। আমরা পাঁশকুড়াবাসী হিসাবে খুবই গর্বিত এবং আনন্দিত। ভবিষ্যৎ প্রজন্মকে কী বার্তা দেবেন বা যারা বর্তমানে জেনারেশন? আমি একজন শিক্ষক হিসাবে বলবো যে একটা শিশুর সার্বিক বিকাশের জন্য কেবলমাত্র তার শিক্ষা দীক্ষা নয়, তার শারীরিক গঠনের জন্য খেলাধুলারও খুব প্রয়োজন। এবং আপনারা জানেন যে অনেক মানুষ ক্রীড়া জগতেও সাফল্য লাভ করে তার ভবিষ্যৎ গড়ে নিয়েছে। যদি আমরা সচিন তেন্ডুলকর থেকে শুরু করে অনেক ক্রীড়াবিদের নাম আমি বলতে পারি, যারা হয়তো শিক্ষাক্ষেত্রে খুব সাফল্য লাভ করতে পারেনি, কিন্তু তারা ক্রীড়া জগতে একটা দিকপাল হয়েছে।
আমরা আশা করি যে অ্যাথলেটিক্স থেকেও আগামী দিনে রাখি ভক্তা একটা ভালো জায়গায় যেতে পারবে, আন্তর্জাতিক স্তরে মানে জাতীয় স্তরে আগামী দিনে যেতে পারবে এবং তারপরে আরও আন্তর্জাতিক স্তরে যেতে পারবে যদি ওর লক্ষ্য এবং স্থির থাকে। আমার নাম? আমার নাম ইন্দ্রজিৎ বেরা, প্রধান শিক্ষক, গৌরাঙ্গপুর ঈশ্বরচন্দ্র নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। আজকে আপনি অতিথি এসেছেন তাই তো? হ্যাঁ। আপনার নাম? সুখদেব ভক্ত। আপনার সন্তানের যে এই সাফল্য এবং স্কুলের পক্ষ থেকে একটা সম্বোধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, হ্যাঁ, সেখানে যেমন স্কুলের শিক্ষক শিক্ষিকা রয়েছে, এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিগুলো উপস্থিত হয়েছে, হ্যাঁ, এটাকে আপনি কীভাবে দেখছেন বা কী বলবেন? আমি খুব ভালো আনন্দিত ভাবছি, কেননা আমার এই তিনটি মেয়ের মধ্যে এটা আমার ছোট মেয়ে এই 8 বছর বয়সে এই রাজ্য স্তরে গিয়ে যে প্রথম পুরস্কার অর্জন করবে সেটা আমার স্বপ্নের বাইরে। আগামী দিনে আপনার সন্তানকে পড়াশোনার পাশাপাশি কি খেলাধুলোর দিকে কিছু করতে চান? খেলাধুলো নিয়ে করতে চাই, কিন্তু পাশাপাশি তো আমার তো মানে প্রশিক্ষণ দেওয়ার মতো জায়গা নেই, 1 নম্বর। 2 নম্বরে সে সামর্থ্য আমার নেই যে ওকে প্রশিক্ষণ দিয়ে পারদর্শী করে তুলতে পারবো, সেরকম সামর্থ্য আমার হয়ে উঠতে পারে না। সরকার বা প্রশাসনের কাছে আপনার কি আর্জি বা আবেদন থাকবে? না, আমার আর্জি বা আবেদন কিছুই নেই। যদি বলেন কেন, ওনারা যদি পারে আমাকে যদি কিছু সহযোগিতা করতে চায়, মেয়েটাকে যদি আমি বড় করতে পারি সহযোগিতা মারফত দিয়ে, সেটা আমি আনন্দিত হব। ঠিক আছে, আমার নামটা বলুন। সুখদেব ভক্তা, বাড়ি কোথায়? দেয়াল চোখ। আর সন্তানের নাম? রাখি ভক্তা। কোন ক্লাসে পড়ে? 2-এ পড়তো, 2 থেকে আপনার হচ্ছে লং জাম্পে ফার্স্ট হয়েছে রাজ্য স্তরে, এখন 3-তে উঠেছে।